আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের ওয়েব পেজে কিভাবে ইমেজ সংযোজন করতে হয়। ইমেজ আসলেই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন কারণে অনেক সময় ইমেজ ব্যবহার করতে হবে। তো আমরা ইমেজ কিভাবে অ্যাড করব সেটা আলোচনা করব আজকে। তো আমরা একটা পেজ নেই, IMAGES ইমেজেস, ইমেজ নিলাম ডট HTML। ওকে, রাইট বাটনগুলো এডিট করি, আমাদের বেসিক কোডগুলো কপি করে দিই এখানে। আমরা যদি আমাদের ইমেজ ওয়েব পেজে ইমেজ নিতে যাই, তো সর্বপ্রথম আমাদেরকে সেই ইমেজটা আমরা যে ডাইরেক্টরিতে, মানে এই ডাইরেক্টরিতে আমরা কাজ করতেছি, এই ডাইরেক্টরিতে অবশ্যই সেই ইমেজটাকে আমাদের আনতে হবে, নতুবা আমরা ওই ইমেজটা খুঁজে পাবো না। তো আমরা এখানে যাই, আমরা ইমেজ যে কোনো একটা নিয়ে আসি, ওয়ালপেপার, এখান থেকে একটা নিই, জাস্ট এইটাই নিলাম, কপি করে নেই, পেস্ট করি। ওকে, এই ইমেজটা নিলাম, আরও কিছু ইমেজ নিতে পারি। ওকে, আমরা যাই এখানে লার্জ সাইজ, আমরা এখানে দুইটা ইমেজ নিই আরো। ওকে, আমরা এই তিনটা ইমেজ নিলাম, এটা হলো আমরা রিনেম করে রাখি, ইমেজের নামে যে কোনো নামে দিলেই হবে। তো আমরা এই ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। দেখুন, এই যে আমরা ইমেজেস নামে যে পেজটা তৈরি করছি, এই যে আমাদের ইমেজেস নামে পেজ আছে, এইটাতে আমরা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, IMG। এইটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটার কোনো শেষ ট্যাগ নেই, কারণ এখানে ইমেজ অ্যাড হবে, এখানেই শেষ। তো IMG SRC সোর্স, এখানে আমাদের ইমেজের নামটাই দিতে হবে, তাহলে ইমেজটা চলে আসবে। তো আমরা IMG ট্যাগ দ্বারা ইমেজ আনবো, ইমেজের নাম এখানে দিতে হবে, অবশ্যই আমাদেরকে এক্সটেনশন সহ দিতে হবে। আমাদের সম্পূর্ণ ইমেজটা রিনেম করে নাম সহ এবং .jpg না .png না .zip এইটুকু অবশ্যই উল্লেখ করে দিতে হবে, তো নতুবা আমরা ইমেজটা কিন্তু পাবো না। যেমন রিলোড দেই, দেখুন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, অনেক বিশাল বড় হয়ে গেছে ইমেজটা। তো আমরা ইমেজের হোয়াইট হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, উইথ হাইট WIDT উইথ দিলাম 500। ওকে, তাহলে আমাদের ইমেজটা 500 ওয়াইড হবে, দেখুন 500 ওয়াইড হচ্ছে অটোমেটিক। তো এইভাবে আমরা ইমেজের উইথ হাইট দিতে পারি। দেখুন এখানে যদি কোনো কারণে ভুল করি, যদি এখানে জেপিজির জায়গায় ভুল দেই, তাহলে কিন্তু আমরা ইমেজ পাবো না, ইমেজ আসছে না। যদি আমরা এখানে একটু দেখি, যদি ঠিক আছে, যদি আমরা জেপিজি দিছি কিন্তু এখানে যে নাম ভুল দেই, যদি আমাদের এই নামে কোনো আমাদের ডাইরেক্টরিতে ইমেজ না থাকে, তাহলে কিন্তু আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেকটাই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং যাতে বানান ভুল না হয়, ইমেজের নামে ভুল না হয়, অ্যান্ড আমরা যে এক্সটেনশন থাকবে আমাদের ইমেজে, এখানে দেখি আমাদের প্রত্যেকটাই জেপিজি আছে, তো সমস্যা। যদি আমাদের পিএনজি ইমেজ থাকে তো পিএনজি ব্যবহার করতে হবে, অ্যান্ড যদি আমাদের জেপিজি বা গিফ ইমেজ থাকে তাহলে সেটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি অন্য একটা ইমেজ নিতে চাই, এটা কপি করে পেস্ট করে দিই, পেস্ট, এখানে একটা বিআর দেই, ব্রেক দেই, বিআর স্ল্যাশ, ওই একই ইমেজ যেহেতু আমরা দুইবার দিলাম, দেখুন এখন লক্ষ্য করলে কিন্তু আমরা একটা ইমেজ দুইবার দেখতে পাবো। তো ওই ইমেজটাই আসছে প্রথমে, আবার ওই ইমেজটা পরবর্তীতে আবার দেখাচ্ছে, কারণ আমরা একটা ইমেজেই দুইবার শো করছি। তো আমরা আর একটা ইমেজ দিই, তারপর এই ইমেজটা দিলাম, তো এটার নামটাও কপি করে দিই। এই সোর্সে আমাদের ইমেজের নামটি দিলেই আমরা ইমেজটি পেয়ে যাব। অবশ্যই আমাদের ভুল হতে ইমেজের যে নামটি আছে সেই নামটি আমরা এই SRC সোর্সে, এই সোর্সের মাঝে এখানে ডাবল কোটেশনের মধ্যে এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সেট করে দেব, তাহলে আমরা দ্বিতীয় ইমেজটি পাবো। দেখুন আমরা দ্বিতীয় ইমেজটি চলে যাচ্ছে। তো এইভাবে আমরা একাধিক ইমেজ অ্যাড করতে পারি। তো একটা সমস্যা হচ্ছে, দেখুন যদি আমাদের ওয়েবসাইটে অনেক ইমেজ থাকে, সাপোজ আমাদের ওয়েবসাইটে 20টা বা 50টা বা 30টা ইমেজ আছে, তো অতগুলো ইমেজ এখানে পাশাপাশি রাখা, তারপর আমাদের পেজগুলো রাখা অনেকটা ঝামেলার হয়ে যাবে। সেজন্য আমরা একটা নতুন ফোল্ডার নিতে পারি, নতুন ফোল্ডার নিলাম, IMAGES ইমেজেস নিলাম, এবং এইটার মাঝে আমাদের ইমেজগুলো আমরা এখানে ড্রাগ করে ছেড়ে দেই। দেখুন এই ইমেজেস ফোল্ডারের মাঝে আমাদের ইমেজগুলো আছে। এখন যদি আমরা রিলোড দেই পেজটা,
দেখুন আমাদের কোনো ইমেজ কিন্তু শো করবে না, কারণ সে ইমেজ সার্চ করে খুঁজে পায়নি। এই জায়গায় ইমেজটা নেই, কারণ ইমেজটা আছে একটা ফোল্ডারে, সেই ফোল্ডারের নাম দিতে হবে IMAGES স্ল্যাশ দেই, কারণ ইমেজ ফোল্ডার স্ল্যাশ দ্বারা আমরা বুঝাচ্ছি একটা ডাইরেক্টরি বা একটা ফোল্ডারে যাওয়ার পর সে এই ফাইলটা খুঁজবে। দেখি এখন পাই কিনা, অবশ্যই পাবে। দেখুন চলে যাচ্ছে, আমাদের ইমেজটা কিন্তু চলে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ডটাতে আসেনি, আমরা সেকেন্ডটাতেও দিয়ে দিই, দ্বিতীয়টাতেও দিয়ে দিই, তাহলে আমরা দুইটা ইমেজেই পেয়ে যাব। ওকে, দেখুন আমরা দুইটা ইমেজ পেয়ে গেছি। তো আমরা এখানে ওয়াইড ব্যবহার করলাম, আমরা যদি হাইট ব্যবহার করি, HEIGHT হাইট, আমরা যে কোনো মাপে দিতে পারি। আমরা 100 দিলাম, তাহলে আমার ইমেজটা চিকন এবং লম্বা ওয়াইড হয়ে যাবে। দেখুন আমার ওয়াইড এখানে কিন্তু হাইট 100 হয়ে গেছে এবং ওয়াইডটা 500 হয়ে গেছে। তো আমরা এইভাবে উইথ হাইট ব্যবহার করে আমরা ইমেজের উইথ হাইট নির্দিষ্ট করে দিতে পারি। আমরা এটাতে সাধারণত এক্ষেত্রে উইথ হাইট দুইটাই নির্দিষ্ট করে দেওয়া ঠিক না, কারণ দেখুন একটু লক্ষ্য করে আমাদের ওয়েবসাইটে যদি দেখি, এটা স্বাভাবিকভাবে যে ইমেজটা ছিল এটাকে আমরা হাইট দিয়ে অনেকটা চিকন করে দিয়েছি, কিন্তু সেজন্য আসলে ইমেজটা অনেক সুন্দর, যে কোয়ালিটি ছিল কোয়ালিটিটা কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেছে। তো এই রকম যদি কাজ হয়, এইগুলোকে আমরা ফটোশপে ওপেন করব, ফটোশপে ওপেন করে রিসাইজ করে আমাদের ইচ্ছা মতো সাইজ করে তারপর আমরা ব্যবহার করব, তাহলে আমাদের ওয়েবসাইটের লুকিংটা অনেক ভালো আসবে এবং আমাদের যতটুক যেরকম প্রয়োজন সেভাবে আমরা অনেক সুন্দরভাবে ইমেজটাকে আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করতে পারবো। তা ওকে, আমরা যাই দেখি। এখন আমরা যদি চাই আমাদের যে ইমেজগুলো আছে, দেখুন লক্ষ্য করুন, সরি, এই ইমেজে যদি আমরা বর্ডার দিতে চাই, সাপোজ আমরা প্রথম ইমেজটা আছে, এই ইমেজটাতে আমরা বর্ডার দেব। যদি বর্ডার দিতে চাই তো বর্ডার ইকুয়াল, এখানে আমরা 4 দিলাম। এখানে একটু লক্ষ্য করি, এই দেখুন এই ইমেজটাতে কিন্তু 4 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে। তো এইভাবে আমরা চাইলেই বর্ডার দিতে পারি ইমেজে। তো ইমেজ কি অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েব পেজে, মানে অ্যাট্রাকটিভ করতে হলে, আমাদের ওয়েব পেজে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কিছু উপস্থাপন করার জন্য, অনেক কিছু বুঝাই দেওয়ার জন্য ইমেজ অবশ্যই ব্যবহার করতে হয়। তো আপনারা এইভাবে ইমেজগুলো ব্যবহার করবেন এবং কিভাবে ডাইরেক্টরি থেকে ইমেজ আনতে হয় এবং সেম ডাইরেক্টরি হলে কিভাবে ইমেজ আনতে হয়, এগুলো প্র্যাকটিস করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।